এই আংটির মূল্য হলো 1000 টাকা। তাহলে চা দোকানদার দাম দিল কত? 1 টাকা। আর স্বর্ণ দোকানদার 1000 টাকা দিল। কেমন রাগ লাগবে? একজন 1 টাকা আর একজন 1000 টাকা, এ তো আরো রেগে গেল। কি আশ্চর্য বিষয়টা! কি আমার সঙ্গে কি খেলা শুরু হয়ে গিয়েছে নাকি? তিনি চলে এলেন জুনায়েদের কাছে। জুনায়েদ গো, ব্যাপারটা কি? একজন 1 টাকা দাম দিচ্ছে আর একজন 1000 টাকা দাম দিচ্ছে, বিষয়টা কি? এরপরে মুসলিম আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে, ওগো আল্লাহর বান্দা, চা দোকানে যখন গেলে চা দোকানদার দাম দিল 1 টাকা, কারণ চা দোকানদার সে স্বর্ণের মর্ম কেমন করে বুঝবে, স্বর্ণের কদর কেমন করে বুঝবে? কারণ সে তো চায়ের কদর বোঝে। আর তুমি যখন স্বর্ণ নিয়ে গেলে, স্বর্ণের কদর তার পক্ষে বোঝা সম্ভব নয়। আর তুমি যখন স্বর্ণের আংটি স্বর্ণ দোকানে গেলে, কারণ স্বর্ণ দোকানদার তো সে স্বর্ণের কাজই করে, এজন্য সে স্বর্ণের কদর বোঝে, মর্ম বোঝে, তাই স্বর্ণ দোকানদার 1000 টাকা মূল্য দিয়েছে। সুতরাং আমার বাবাজি ভাইয়েরা আমার, আজ এই কোরআনুল কারীমের মাহফিলে যারা কোরআনের কদর বোঝে না, তারা কেমন করে এই কোরআনুল কারীমের মাহফিলে আসবে? তাদের পক্ষে তো কোরআনের বিরোধিতা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। কোরআনের কদর বুঝলেই তো তবে কোরআনের কথা শুনবে, ঠিক না? না হলে তারা তো কোরআনের বিরোধিতা করাটাই তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য একটা কথাই বলে, ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভদ্র ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে। এক ধরনের আলু আছে 1000 জাল দিলে কবু হয় না রে সিদ্ধ আগুনের ফলে। এক ধরনের মানুষ আছে 1000 গাল দিলে কবু হয় না রে বোধ চোখে আঙুল দিলে। বুঝেও অবুঝ সাজে তারে বুঝায় কে, না বুঝিয়া ভূতে ধরেছে সে হু হু করেছে। প্রিয় বাবাজি ভাইরা আমার, আসলে মানুষ যখন জেগে জেগে ঘুমের ভান করে থাকে, তার ঘুম ভাঙানো কখনো সম্ভব নয়। আসলেই যদি ঘুমিয়ে পড়ে, তার ঘুম ভাঙানো সম্ভব, ঠিক কিনা বলে? এজন্য আমরা তো অনেকে জেগে ঘুমের ভান করে থাকি, আমাদের কখনো ঘুম ভাঙানো সম্ভব নয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করি, বদদোয়া করব না, দোয়া করতে হবে, আল্লাহ সকলের কলিজায় হেদায়েত দাও। আল্লাহ কোরআনের জন্য সকলকে তুমি কবুল করো, বলেন আল্লাহু আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, কারণ আমরা সবাই জানি কোরআনুল কারীমের কথা শুনলে নেকি আছে, কোরআন তেলাওয়াত করলে নেকি আছে, আর কোরআন পড়লে শুনলে, কোরআনের আলোচনা করলে নেকি আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি আমার কোন উম্মত কোরআনের একটি অক্ষর পাঠ করে, একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি দান করেন, আর একটি নেকির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, একটি নেকি একটি অক্ষর, আলিফ লাম মিম কে আমি একটি অক্ষর বলি নাই, আমি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ একটি অক্ষর করে একটি একটি নেকি, 3টি অক্ষরে একটি নেকি, 3টি নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে 30টি নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি ভাইরা আমার, এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহর নবী বললেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لنفسه। আল্লাহর নবী বললেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী বললেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি ভাইরা আমার, এজন্য আজকে প্রাণ চেষ্টা করব কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার, কারণ কোরআনের আলোচনার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়, ঠিক কিনা বলেন? আর কোরআনের বাইরে যখন কথা হয় সে জায়গায় কি হবে? রহমত নাজিল হবে তো নাকি? তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তেলাওয়াত করবে কুরআন, ফাসতামিউ, মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তবেই আল্লাহর রহমত বর্ষিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের আলোচনার মধ্যে বরকত আছে যদি আমরা মনোযোগ সহকারে শুনি। ভাইরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেদিন তারা আনন্দে চিত্তে বলবে, এই নাও দেখো, আজ আমাদের আমলনামা পড়ে দেখো। আমরা কি বলছো বাবু? আমি বুঝতে পারছি। হ্যাঁ, একটু চুপ করো বাবু। সামনে আসলে বেশি ওরকম বকবক করলে অসুবিধা হয় একটু। আমি প্রথমেই তো বুঝতে পেরেছি স্ক্রুবাল গাছ। বাবু তুমি এক সাইডে বসো, নাহলে কথা বলছো ডিস্টার্ব হচ্ছে। জি, প্রিয় বাবাজি ভাইয়েরা, এখন আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকবো না বিদায় নেব? বিদায় নেব সকলের বিশ্বাস না। আবার দেখা যায় এখন বর্তমান পরিস্থিতি যা, আমরা অনেক ক্ষমতা অর্জন করে ফেলি, যার কারণে আমরা যদি লাইফ টাইম ট্যাক্স কেটে দুনিয়ায় আমরা থাকার চেষ্টা করি, থাকতে পারবো না, সম্ভব নয়। তার মানে যত বড় মস্তান হোক আর যত বড় অর্থশালী ব্যক্তি হোক, প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, দুনিয়া থেকে যেতেই হবে। যেতে হবে না? সবাইকে যেতে হবে, উপায় নেই। থাকার চেষ্টা করলেও সম্ভব নয়। চোখ বন্ধ হলে সব মস্তানি বোঝা যাবে, কত মস্তানি করতাম, চোখটা শুধু বন্ধ হলেই বুঝতে পারবো। ভাইরা আমার, এজন্য দুনিয়া থেকে যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে সেই দিন আমরা ডান হাতে আমলনামা চাই না, বাম হাতে আমলনামা চাই। ডান হাতে তো, আর বাম হাতে যদি আমলনামা দেয় তাহলে কি কপালটা ভালো হবে না খারাপ হবে? খুব খারাপ হবে, তাই না? প্রিয় বাবাজি ভাইরা আমার, এরপরে এজন্য বলা হয়েছে, আর ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে সেদিন তারা আনন্দে চিত্তে বলবে, এই নাও দেখো, আজ আমাদের আমলনামা পড়ে দেখো। তাফসীরের মধ্যে বলা হয়েছে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তারা আনন্দের সঙ্গে যখন বলবে, এই নাও দেখো, পড়ে দেখো, কাদের কাছে বলবে? তাদের আপনজন, আত্মীয় স্বজন তাদের কাছে বলবে, এই নাও দেখো, আজ আমাদের আমলনামা পড়ে দেখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেদিন তারা বলবে, আজ জানতাম আমাদেরকে হিসাবের সম্মুখীন হতেই হবে। প্রিয় বাবাজি ভাইরা, আমরা যারা এই পৃথিবীতে আছি, আমাদের মনে প্রাণে সকলের কি বিশ্বাস একদিন আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে? বিশ্বাস সকলে? কাদের কাদের বিশ্বাস নেই একটু হাত তোলেন। আমার বাবাজি একটু বুঝতে ভুল করেছে, হাত নামান। আমি বলেছি কাদের কাদের বিশ্বাস নেই হাত তোলেন।
আসলে বুঝতে ভুল করেছে। আমাদের বিশ্বাস তো সকলের, তাই না? একটু খেয়াল রাখবেন, ব্রেক ঠিক রেখে, তাল ঠিক রেখেই হাত তুলবেন, আওয়াজ দেবেন, তাল ঠিক রেখে। কারণ ভাত খাওয়ার সময় যদি বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ভাত খাবো, হবে তো বাপ? বাপের কবরে মাটি দেওয়ার সময় বলবো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যদি এই দোয়া পড়ি ঠিক হবে তো নাকি? তাহলে যে জায়গায় যে জিনিসটা ব্যবহার করার দরকার ওই জায়গায় ওই জিনিসটা ব্যবহার করতে হবে। সুতরাং ঠিক জায়গায় ঠিক জিনিস ব্যবহার করতে গেলে তাল ঠিক রাখতে হবে, ধ্যান ঠিক রাখতে হবে, তাই তো নাকি? আচ্ছা, কারা কারা হিসাবের সম্মুখীন হতে হবে এই বিশ্বাস কাদের কাদের আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। অল্প মানুষ কিন্তু আমাদের তাকবীরের ধ্বনি ঠিক আছে। আমি একটু দেখে নিলাম আওয়াজটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার প্রিয় বাবাজি ভাইয়েরা, যাদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেবে, এদের জন্য সুসংবাদ আছে না দুঃসংবাদ আছে বলেন? সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিল ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার প্রিয় বাবাজি ভাইরা, সেদিন তারা আরাম আয়েশের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাম আয়েশের মধ্যে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সেদিন তারা উন্নত মর্যাদার জান্নাতে তারা প্রবেশ করবে, সেখানেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে উন্নত মর্যাদার জান্নাত কোনটা? হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে যদি আমরা চান্স পাই তাহলে কপাল অনেক ভালো হবে না বাপ? কপাল ভালো হবে, কারণ এই চান্স পাওয়া তো মুশকিল। চান্স পেতে গেলে আমাদের কাজ করতে হবে, তাই না? অন্যত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে আপ্যায়ন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্যত্রে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি ভাইরা আমার, সৎ কাজ বলতে কি বোঝায়? পরের ফাঁকি দেব, চিটিংবাজি করব তো নাকি? তাহলে পরের উপকার করব, এটাই তো সৎ কাজ। আমরা পরের ফাঁকি দেব না, ধোঁকা দেব না, চিটিংবাজি করব না, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়িয়ে আমরা
আমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার মধ্যে পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলে নামাজ থেকে বাইরে বেরিয়ে চাচা হজ করে এলো, হাজী সাহেব হজ করে এসেছে, কোদালটা ফজরের নামাজ আদায় করে কোদালটা কাঁধে করে নিয়ে চলে গেল, জমিতে চলে গেল। জমিতে গিয়ে কি করলো? জমির আল কাটা শুরু করলো। যুবক বলল, গো চাচা হাজী সাহেব, তুমি তো হজ করে এসেছো, হাজী সাহেব তুমি কেমন করে জমির আল কাটছো? বলে হজ করে এসেছি বলে কি মনে করছি গালি ভুলে গিয়েছি? এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে ভালো কাজ হবে তো বাপ? নামাজ পড়ছি, নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেললাম। ইমাম সাহেব যখন নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, যখন ইমাম সাহেব নিয়ত করে, ইমাম সাহেবের পিছনে নিয়ত করলাম, ইমাম সাহেব নিয়ত করে যখন সূরা ফাতিহা পড়তে সুন্দর করে শ্রুতি মধুর করে যখন পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান বাইরে বেরিয়ে বলছি, সত্যি আমাদের ইমাম সাহেব পড়া এত সুন্দর লাগছে। আর ইমাম সাহেব যখন কোরআনের কোন আয়াত সুন্দর করে তেলাওয়াত করে, বাইরে বেরিয়ে আমরা আলোচনা করি, সত্যি নামাজ পড়ে দিলটা ভরে গেছে, মনটা ভরে গেছে। কিন্তু ইমাম সাহেব যখন ওই আয়াতের অর্থ করবে, ব্যাখ্যা করবে, তখন বাইরে বেরিয়ে বলি, আমাদের এই ইমাম সাহেব ভালো নয়, শুধু ওই সব কথাগুলো খুঁজে পায়, ও আর কোনো কথা খুঁজে পায় না। ঠিক না? এই তো আমাদের কৃষ্টি কালচার। প্রিয় বাবাজি ভাইয়েরা আমার, আমরা যারা উপস্থিত আছি ইমামের বিরোধিতা করব তো ইনশাআল্লাহ? করব না? আচ্ছা যাক, ইমামের পক্ষে থাকার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, তাহলে আমাদের দুনিয়ায় ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমান আনতে হবে। এই ভালো কাজ যদি আমরা করতে পারি, দুনিয়ায় যা কিছু করব যদি আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো কাজ করে থাকি, এর জাযায়ের বদলা দুনিয়ার কোনো মানুষের কাছে পাওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজি ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া। আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা সেদিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করার পরে সেদিন তারা যা ইচ্ছা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সেদিন হাজির করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি ভাইরা আমার, এজন্য ঈমানদার হতে গেলে সর্বপ্রথম একটি কথা বলি, আব্বা মাকে, বাবা মাকে ঈমানদার ভালো হতে হবে, সৎ হতে হবে, ঠিক কিনা বলেন? যদি কারোর মা ঈমানদার হয়, ভালো হয়, বাপ যদি ভালো হয়, ঈমানদার হয়, সন্তান অবশ্যই অবশ্যই সৎ হবে, ভালো হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রিয় বাবাজি ভাইরা আমার, মা সারাটি জীবন সিরিয়ালের মধ্যে যদি মা ব্যস্ত থাকে, তাহলে ওই মায়ের সন্তান সিরিয়াল মার্কা সন্তান হবে না, হবে না। শুধু খালি আমরা বলি আমার সন্তানটা ভালো হয় না কেন? ভালো হতে গেলে মা বাবাকে ভালো হতে হবে। আমার প্রিয় বাবাজি ভাইরা, আপনাদের এখানে বর্তমানে নাই, কিন্তু আমাদের এলাকায় ভরে গেছে, সুদের ব্যবসা রানিং হয়ে গিয়েছে, ঠিক না বলেন? কিন্তু আপনাদের এখানে আছে বলে মনে হয় বন্ধন লোন আছে। বাবা আলহামদুলিল্লাহ, মানে সব জায়গায় বরকত হচ্ছে নাকি? হ্যাঁ, কোন জায়গায় বাদ নেই। এটা খুব আশ্চর্যজনক বিষয়। আমি বাংলাদেশ গেলাম, বাংলাদেশে গিয়ে ওখানে জিজ্ঞাসা করছি, কারণ আমি জানি হয়তো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, ত্রিপুরা, আসাম কোথাও বাদ নেই। বাংলাদেশে গিয়ে ভাবছি যে হয়তো এখানে নেই, মুসলিম কান্ট্রি, কিন্তু সেখানেও দেখি হাত তুলে বলছে হুজুর আমাদের এলাকায় আছে। আমি বললাম তাহলে এই ব্যবসা তো
সারা পৃথিবী ব্যাপী, সারা বিশ্বব্যাপী ব্যবসা চলবে, ঠিক কিনা বলে? কারণ এটা ইহুদিদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। ইহুদিরা ইসলামের শুরুতে ইসলামের চরম শত্রু না, আর ইহুদিদের ব্রেন হচ্ছে খুব তীক্ষ্ণ ব্রেন। আপনারা দেখবেন ইহুদিরা এই যে অনেক নামাজের মুসাল্লা রয়েছে, নামাজের পাটি যেগুলো থাকে আমরা কিনি, অনেক সময় দেখবেন ওই পায়ের কাছে দাঁড়ানোর জায়গায় অনেক সময় কাবা শরীফের ছবি থাকে, থাকে না? থাকে না? খুব ভালো করে এগুলো খেয়াল করবেন, কেনার সময় নামাজের পাটিতে দাঁড়ানোর জায়গায় কাবার ছবি দেওয়া হয়। এখন বলেন তো, এটা কি কোনো মুসলমানের বাচ্চা আবিষ্কার করেছে বলে মনে হয়? আমি তো মনে করি আলহামদুলিল্লাহ কোন মুসলমানের বাচ্চার বুদ্ধি এটা নয়। ইহুদির চক্রান্ত, ইহুদিরা এই পরিকল্পিতভাবে দাঁড়ানোর জায়গার কাছে কাবা শরীফের ছবি দিল, তোর কাবা তোর পায়ের তলায় থাকে। প্রিয় উপস্থিতি, এদের বুদ্ধি এত তীক্ষ্ণ বুদ্ধি এদের। এরা কি করলো যে মুসলমান যখন বিপদে পড়ে যায়, এরা আল্লাহর কাছে রোনাজারি শুরু করে, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কান্না শুনে থাকে। সুতরাং এদেরকে মারতে হলে হারাম ঢোকাতে হবে। আর রাসূল বলছে দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। যদি হারাম মাল ঢোকায় আর তাহাজ্জুদের নামাজে কাঁদবো, আল্লাহ আমি তোমার তাহাজ্জুদ গুজার বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ কেমন করে ক্ষমা করবে? হারাম খেয়ে যদি দোয়া করি, ইলেকট্রিকের যে পাখা চালাচ্ছি ওটাও চুরি করে পাখা চালিয়ে হাওয়া খাচ্ছি আর তাহাজ্জুদের নামাজ আদায় করছি, তাহলে ওই পিতার ও রোজজাত সন্তান, ওই মায়ের গর্ভে যে সন্তান আসবে সে নেক সন্তান কেমন করে হবে? বলে মাকে নেক হতে হবে না, আব্বাকে নেক হতে হবে না, তবেই তো সন্তান নেক হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু মা কি করলো? এলাকায় বন্ধন লোনের প্রতিযোগিতা চলছে। সকিনাবু কি করলো? ওই স্বামীকে বলছে এক কাজ করো না, ছেলেকে নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে তুমি তো বাড়িতে সারাদিন থাকো না, সেই রাত 9টা-10টার সময় তুমি আসো, আর আমি বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পরে একটু ওই তাসলিমাবুদের বাড়িতে যাই সিরিয়ালটা দেখতে একটু, কারণ ও জানে তো সিরিয়াল কাজা করলে গুনাহ হবে। কি বলেন? নামাজ কাজা হোক, সিরিয়াল কাজা না হয়, এই তো উদ্দেশ্য আমাদের। এরপরে কি করলো? বলছে ওদের বাড়িতে সিরিয়াল দেখতে যাই। তসলিমাবু বাংলা 5 করে, মুখটা কিছু বলতে পারে না, কিন্তু ওর মুখটা দেখে বুঝতে পারি বাংলা 5 হয়ে থাকে, অসন্তুষ্ট হচ্ছে। এক কাজ করো দিন, আমাদের ওই নাসিমাবু সব সময় বলে গ্রুপ লোন থেকে একটা লোন নেওয়ার জন্য, তো আমি ওই গ্রুপে অ্যাড হয়ে যাই, আমার ওই 20,000-30,000 টাকা একটা লোন পাবো, তুমি 26 ইঞ্চি একটা জান্নাত কিনে এনে দাও। এই কথা যখন বললো, এ তো দেখছে যে বইয়ের পায়ের তলায় জান্নাত, নাকি? কথা বলেন না, একটু কথা বলেন। বইয়ের পায়ের তলায় জান্নাত তো না, তার মানে আমরা সবাই আলহামদুলিল্লাহ জ্ঞান আমাদের টনটনে আছে, বইয়ের পায়ের তলায় জান্নাত নয়। কিন্তু এ ভেবেছে বইয়ের কথা যদি না শুনি, এই আবদার না মানি, তাহলে আমার জন্য জান্নাত যদি হারাম হয়ে যায় তাহলে মুশকিল আছে। এজন্য এ বলছে ঠিক আছে, বালিশ মন্ত্রীর কথা তো শুনতেই হবে, ঠিক আছে তুই টেনশন করিস না, এনেই দিচ্ছি। প্রিয় বাবাজি ভাইয়ের আমার, এরপরে দেখা গেল যখন ওই বন্ধন নেওয়ার জন্য চতুর্দিকে ঘিরে বসে, আর মাঝখানে স্যার এসে বসে যায়, একজন পুরুষ এসে বসে যায় মহিলাদের মাঝখানে, মনে হয় যেন বোনাই হাজির হয়ে গিয়েছে। ঠিক না বলে? লজ্জা করা উচিত নয় আমাদের মায়েদের, বোনেদেরকে পরপুরুষের কাছে পাঠানোর জন্য দায়ী আমরা নিজেরাই দায়ী। একটু লজ্জা করা উচিত। আমার তো মনে হয় গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকের একটা বাড়িতে 4 জন খেতে 3 জন ইনকাম করছে, এরপরেও কিন্তু লোন নিতে হচ্ছে, বন্ধন নিতে হচ্ছে, সুদের টাকা নিতে হচ্ছে। কিন্তু আগে আমাদের নানি দাদি যারা ছিল আলহামদুলিল্লাহ এই বন্ধন নিতে, লোন নিতে, সুদের টাকা নিতে শুনেছিলেন, অনেক কষ্ট করে সংসার চালিয়েছিল, সংসারে অভাব, এরপরে আলহামদুলিল্লাহ সুদের টাকা নিতে হয়নি, অনেক ভালো ছিল। বর্তমানে কম্পিউটারের যুগ, এখন ওল্ড মডেল নয় আর নিউ মডেল হয়ে গিয়েছে, সেই হেতু এখন বন্ধন লোন নিতেই হবে, না হলে চলবে না। প্রিয় বাবাজি ভাইরা, এজন্য মা যদি নেক হয়,
সন্তান নেক হবে, আর নেক সন্তান হলে আমরা তখনই ভালো কাজ করতে পারবো, কিয়ামতের দিন আমরা ডান হাতে আমলনামা পাবো। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বাবাজি ভাইয়েরা আমার, বর্তমানে মা বোনেদের চাওয়া পাওয়া আলাদা, আর আগের মহিলাদের চাওয়া পাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিল। একটি ঘটনা বলি, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মা আয়েশাকে বলল, ও বিবি আয়েশা, আজ আমি নবীজি বড় খুশিতে আছি আয়েশা, আজ তুমি যা চাইবে আমি নবীজি তোমাকে সেটাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি কোনো স্বামী বলে, ওরে আমার বিবি আজ বড় খুশিতে আছি, যা চাইবে আমি তোমাকে সেটাই দেব, স্ত্রী মনে করবে যে আজ আমার বড় সুযোগ। ওগো আমার প্রাণের স্বামী, তুমি যা বদ মেজাজি ছিলে, তোমার কাছে আমার চাইতে বড় ভয় হতো। ওগো আমার প্রাণের স্বামী, আমার মনের বড় আশা, আমাদের ওই মন্দির তলা, কি মন্দির তলা তো নাকি, মন্দির তলা ফুলডুবি বাজারে রোডের ধারে যে মূল্যবান জায়গা আছে রে আমার প্রাণের স্বামী, ওই জায়গা থেকে আমার নামে তুমি 5 শতক লিখে দাও, কারণ তুমি পুরো হয়ে যাচ্ছ, তুমি মরে গেলে আমার আর কে দেখবে বলো? কি গো, বলবে না? বলবে না? স্বামী যখন ইচ্ছা করে বলছে, মনের তো শখ থাকবে। কেউ বলবে, স্বামী অনেক দিনের আশা, আমার একটা কাজ করো, আমার গলার একটা 5 ভরি ওজনের একটা চেন করে দাও। কেউ বলবে, ভারতী আরতি জামদানি আমদানি শাড়ি একটা কিনে দাও। বলবে না? বলবে না? কিন্তু নবী কাকে বললেন? একটু কথা বলেন, নবী কাকে বললেন? আয়েশাকে বললেন, আয়েশা আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি নবীজি বড় খুশিতে আছি। প্রিয় বাবাজি ভাইরা আমার, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই বললেন না, চুপ করে আছেন। এমন সময় কি করলো, নবীজি বললেন, ও বিবি আয়েশা, কেন এমন করে চুপ করে আছো বলো আয়েশা? আজ তুমি আমার কাছে কিছু চাও না কেন বলো আয়েশা? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে চাইতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমি আয়েশা আপনার কাছে কিছুই চাইতে পারি না। তবে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমার একজন পরামর্শদাতা আছে, তার সঙ্গে আমি গিয়ে একটু পরামর্শ করে আসব। পরামর্শদাতা কে বলতে পারবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, মক্কা মদিনায় কারা কারা গিয়েছেন? কেউ আছেন? নেই। প্রিয় বাবাজি ভাইরা আমার, এই কথা যখন হযরত আয়েশা বললেন, বলার পরে নবীজি বললেন, ঠিক আছে যাও, চলে যাও। মসজিদে নববী থেকে হযরতে আবু বকরের বাড়িটা মাত্র পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিটের রাস্তা আবু বকরের বাড়ি। আমার প্রিয় বাবাজি ভাইরা, এরপরে কি করলেন? আয়েশা গভীর রাতে চলে গেলেন, টুকটুক করে চলে গেলেন, আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকরের বাড়ির সামনে, দরজার সামনে হাজির হয়ে গেল। দরজায় আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? দরজা খুলে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তিনি হলেন আবু বকরের বেটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মুসলমান ভাইয়েরা, এখন যদি আমাদের সমাজে কোন নারী রাতের বেলায় যদি বাবার বাড়ি ফিরে আসে, গভীর রাত, দরজা যদি আওয়াজ দেয়, বাবা যদি বের হয়, দরজা খোলার পরে যদি দেখে বেটি হাজির হয়ে গিয়েছে, কি মনে হবে? মনে হবে জামাই মনে হয় ভালো রকমের পালিশ দিয়েছে।
মনে হবে কি না? জামাই মনে হয় ভালো রকমের পালিশ দিয়েছে। এত রাত্রিতে কিসের জন্য মেয়ে আমার দরজার সামনে হাজির? কিন্তু হাজির হলেন কে? আবু বকরের বাড়ির সামনে। কি গো যুবকেরা, আমার মুরব্বী আব্বাজানেরা, কে হাজির হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় বাবাজি ভাইরা, এরপরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রে আমার বেটি, তুমি কি ব্যাপার এত রাতে কেন হাজির হয়েছো বলো? জামাইয়ের সঙ্গে কি কোনো অশান্তি হয়েছে বলো? এই কথা বলার পরে হযরত আয়েশা বললেন, ওগো আমার আব্বা আবু বকর, আজ নবীজি আমাকে বলেছে, আয়েশা আজ আমি নবীজি বড় খুশিতে আছি। আয়েশা আজ তুমি যা চাইবে আমি নবীজি তোমাকে সেটাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা, আমি চাইতে পারি নাই আব্বা, এই জন্য আমি আপনার কাছে এসেছি আপনার সঙ্গে পরামর্শ করতে। আমি যদি নবীজির কাছে চাই তাহলে হয়তো নবীজির সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ভয় নবীজির কাছে কিছুই চাই না। তবু আমার আব্বা আপনি আমাকে পরামর্শ দেন। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে আমার প্রাণের বেটি আয়েশা, আমি তোমাকে পরামর্শ দেব, যা বলবো, তবে তুমি আমার সঙ্গে ওয়াদা করো, নবীজি তোমাকে যেটাই বলবে তুমি আবার এসে আমার কাছে বলে যাবে। কি বলো? আচ্ছা বলেন তো, এটা আর একটা সমস্যা না? পরামর্শ করতে গিয়ে আবার বিপদে পড়ে গেল। নবীজি আবু বকর বলল, ওয়াদা করো, নবী যেটা বলবে আমার কাছে কিন্তু এসে বলতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা আমি ওয়াদা করলাম নবী যেটা বলবে ওটা এসে আপনার কাছে আবার আমি বলে যাব। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরে হযরত আবু বকর তিনি বললেন, আয়েশা তুমি নবীজির কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে মেরাজের রাতে যে গোপন কথা বলেছিল ওই গোপন কথা আমাকে বলতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, প্রশ্নটা কেমন প্রশ্ন বলেন তো? চলে গেল আবু বকরের কাছ থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলছে, আয়েশা বলো তুমি কি চাও? আয়েশা বলো এবারে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে যে গোপন আলোচনা করেছিল, যে গোপন কথা বলেছিল, আপনি ওই গোপন কথা আমাকে বলুন। কারণ আমরা জানি যে মেরাজের রাত্রিতে অসংখ্য ঘটনা ঘটেছিল, ঠিক না? কেবলমাত্র একটি ঘটনাতে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা ঘটিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, আয়েশা এমন প্রশ্ন কিয়ামত পর্যন্ত আমার আবু বকর ছাড়া আর কেউ করতে পারবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু মুচকে হেসে দিলেন। আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা একটু ভিন্ন প্রকৃতির ছিল, কি ছিল না? হযরত আবু বকরের চিন্তা ভাবনা একটু
ভিন্ন প্রকৃতির ছিল হযরতে আবু বকর। একটি ঘটনা বলি, কারণ আমরা জানি কোরআনুল কারীমের সবথেকে শেষ সূরা অবতীর্ণ হয়েছিল কোন সূরা বলেন? সূরা নাস তো সিরিয়ালের দিক থেকে সবথেকে শেষ সূরা কোরআনে, কিন্তু অবতীর্ণ সবথেকে শেষে সূরা নাসর অবতীর্ণ হয়েছিল। সূরা নাসর জানেন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা যখন অবতীর্ণ হয়েছিল, একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরা তেলাওয়াত করে আর হাসে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরা তেলাওয়াত করে আর কাঁদে। এখন বলেন, একই সূরা যদি দুজন, একজন তেলাওয়াত করে হাসে আর একজন তেলাওয়াত করে কাঁদে, তাহলে আমাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগবে কিনা? একই সূরা তেলাওয়াত করছে, কি ব্যাপার? প্রিয় বাবাজি ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করলেন। হযরত ওমরকে বলছে, ওমর তুমি এই সূরা তেলাওয়াত করো আর হাসো কিসের জন্য বলো ওমর? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সূরা তেলাওয়াত করি আর হাসি এই জন্য কারণ এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ দেয়নি এই সূরার প্রথমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের কাছে বিজয় এসে পৌঁছাবে, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি ভাইরা, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সূরার মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে, এই জন্য আমি ওমর এই সূরা তেলাওয়াত করি আর এই জন্য আমি ওমর হাসি। এরপরে নবীজি বললেন, আবু বকর তুমি এই সূরা তেলাওয়াত করো আর কাঁদো কিসের জন্য? আবু বকর, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সূরা তেলাওয়াত করি আর এই জন্য কাঁদি। ওগো হাবিব, কোন জায়গায় এমন করে আপনাকে তওবা পাঠ করতে বলা হয়নি। হাবিব গো, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাসবিহ প্রশংসা আদায় করতে বলল, আর এই সূরার মধ্যে আপনাকে তওবা ইস্তেগফার পাঠ করতে বলা হয়েছে। ওগো হাবিব, আমি বুঝতে পেরেছি এটাই, আপনাকে যখন তওবা ইস্তেগফার পাঠ করতে বলা হয়েছে হাবিব, তার মানে আপনি দুনিয়ায় বেশি দিন থাকবেন না রাসূল গো, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আমি আবু বকর যেটা বুঝতে পেরেছি, আমরা নবী থেকে তিন হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য আমি আবু বকর এই সূরা তেলাওয়াত করি আর কাঁদি। তাহলে আবু বকরের চিন্তাটা একটু ভিন্ন প্রকৃতির ছিল কিনা? সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বাবাজি ভাইরা আমার, তাই নবীজি বললেন, আয়েশা এমন প্রশ্ন আমার আবু বকর ছাড়া কিয়ামত পর্যন্ত আর কেউ করতে
করতে পারবে না। এই কথা বলার পরে হযরতে আয়েশার কথা শুনে নবীজি একটু মুচকে হেসে দিল। দেওয়ার পরে বলছে, আয়েশা রে, আমি ওয়াদা করেছি যখন তুমি প্রশ্ন করেছো অবশ্যই বলবো। ও বিবি আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে রাত্রে আমার সঙ্গে যে গোপন কথা বলেছিল সে কথা হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তৃতীয় ব্যক্তি যদি ওই দুইজনের মধ্যে মীমাংসা করে দেয়, তৃতীয় ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের সমাজে মীমাংসা করে দেওয়ার লোক বেশি না দ্বন্দ্ব বাঁধানোর লোক বেশি? কি মনে হয়, মীমাংসা করার লোক বেশি? এত সহজ নয়, পাবেন না। বলে ইনকলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। ঠিক না? বলে আর এখন তো সব জায়গায় রাজনীতি ঢুকে গিয়েছে। এখন মুসলমানের রাজনীতি মসজিদ মাদ্রাসার জলসায়। ঠিক কিনা বলে? পুরানো কমিটির বাদ দিতে হবে। ও সিপিএম এর কমিটি ছিল, ওর বাদ দিতে হবে। এখন টিএমসি আমরা ক্ষমতায় আছি, আমরা কমিটি হব। দুদিন পরে বলবে টিএমসির কমিটি ওদের বাদ দে, আমরা সিপিএম এর আমরা ক্ষমতায় এসেছি, আমাদের প্রধান, আমাদের সবকিছু এলাপাতি হোমিওপ্যাথি সবকিছু সভাপতি হবে কে? ওই সিপিএম এর। এই রকম তো পার্টি কালার চলছে না? চলছে না? আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে হয়তো অনেক ভালো, কিন্তু সর্বত্র এই রকম একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় বাবাজি ভাইরা আমার, এজন্য আজকের মুসলমান এই জাতি সারা পৃথিবীতে আজকের মার খাচ্ছে। ঠিক কিনা বলে? আজকের যদি একটু লক্ষ্য করি, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা একটু দেখেন। আজকের গাজার মুসলমানরা মার খাচ্ছে, মার খেতে খেতে তারা অস্থির হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো তারা শহীদ হয়ে যাচ্ছে। মা মরা বাচ্চাকে কোলে করে ধরে আছে চুপচাপ, নিরুপায়, কিছুই করার নেই। ফিলিস্তিনের মুসলমান তারা আজকের যদি জীবন্ত ইমান, যদি ইমানদার দেখতে হয়, ফিলিস্তিনের মুসলমানদের দিকে আজকের দেখলে বোঝা যাবে তারাই চলন্ত জীবন্ত, তারা ইমান